টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও তারিক রহমান। প্রথমেই চলে যাচ্ছি লালমনিরহাটে বাদশার কাছে। বাদশা, কি কি ফসলের ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু জানাবেন? ইশরাত, আসলে লালমনিরহাটে কিন্তু গত 3 দিন ধরে টানা বৃষ্টির কারণে মানুষজনের জীবন কিন্তু আসলে বিপর্যস্ত অবস্থায় পড়েছে। এছাড়া কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু লালমনিরহাটের তিস্তা, ধরলা, মালদাহ সহ ছোট ছোট নদীগুলোর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে এবং এই নদীর পানিগুলো বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তিস্তার চরাঞ্চল এবং তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত 10,000 হেক্টরের আমন ধান কিন্তু ক্ষতি হয়েছে। এছাড়া চরাঞ্চলে চাষাবাদকৃত মিষ্টি কুমড়া সহ নানা জাতের সবজির ক্ষেত কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পানি যদি আসলে আরো দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত ফসলগুলো থাকে তাহলে কিন্তু আরো ক্ষতি বাড়বে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যদি এই পানিবন্দী অবস্থায় যদি যে নিমজ্জিত ধানগুলো রয়েছে আমন ধান, সেই যদি আরো দীর্ঘস্থায়ী অবস্থায় থাকে তাহলে কিন্তু আমন ধানের ফলনেও আসলে প্রভাব পড়বে। কৃষকরা যেটি জানিয়েছেন যে অসময়ে এই বৃষ্টির কারণে যে পরিমাণ ধান আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে, এই তলিয়ে যাওয়া ধানের ফলন যদি আসলে ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আসলে কৃষকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতি পুষিয়ে উঠতে কিন্তু আসলে বেগ পেতে হবে। এছাড়া কিন্তু টোটাল যে উৎপাদন ব্যয় সেটি আসলে বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু আসলে এর পরবর্তীতে যে ধানের যে দাম সেটি কিন্তু আসলে বেড়ে যাবে। আরেকটি বিষয় জানাতে চাই যে গত 3 দিনের টানা বৃষ্টির কারণে কিন্তু লালমনিরহাট শহরাঞ্চলেও মানুষের জীবনে কিন্তু আসলে প্রভাব পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ রয়েছে, অর্থাৎ দৈনিক দিনমজুরি যে কাজগুলো করে, সেই মানুষজন কিন্তু আসলে বৃষ্টির কারণে গত 3 দিন আসলে বেরোতে পারেনি। তবে আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি কমে এসেছে। বৃষ্টি যদি আসলে আর না হয়, অর্থাৎ যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু নদীর পানিও কমে যাবে এবং নিমজ্জিত অবস্থায় ধানগুলো কিন্তু আসলে অনেকটা রেহাই পাবে। আর একটি তথ্য দিয়ে জানাতে চাই যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে তারা যেটি জানিয়েছেন যে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু তিস্তার পানি আসলে কমে যাবে। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ যে পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্ট দিয়ে বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর এটি তথ্য জানাতে চাই যে বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও কিন্তু নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে পানি নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি করছে এবং এই দুর্ভোগ যাতে স্থায়ী না হয় সেই জন্য কিন্তু আসলে পানি কমাই আসলে একমাত্র উপায়। আমরা এই বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জে যাব, সেখানে রয়েছেন সহকর্মী তারেক। তারেক, জানাবেন যে গত বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হলো এবং কি ধরনের ক্ষতি হয়েছে? জামাল, আপনাকে ধন্যবাদ। আমরা একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে উজানের বয়ে আসা ঢল এবং টানা বৃষ্টির কারণে কিন্তু এই পদ্মা এবং মহানন্দায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং নিম্নাঞ্চলগুলো কিন্তু এখনো কিন্তু পানি বন্দী হয়ে রয়েছে। আপনাদেরকে বলে রাখি কি যে কৃষি বিভাগের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল। প্রায় 2,000-এর অধিক হেক্টর কিন্তু বিভিন্ন ফসল কিন্তু এখনো পানির নিচে ডুবে রয়েছে। আপনাদেরকে বলে রাখি, কৃষি বিভাগ আমাকে যে বিষয়টি জানিয়েছে যে বর্তমানে এই পানিতে নিমজ্জিত রয়েছে রোপা, আউশ ধান, মাসকলাই, পেঁয়াজ, সবজি এবং চীনা ফসল। এর মধ্যে সদর উপজেলায় প্রায় 212 হেক্টর এবং শিবগঞ্জ উপজেলা সবচাইতে বেশি 1717 হেক্টর এবং গমস্তাপুরে রয়েছে 60 হেক্টর জমি রয়েছে পানির নিচে। এর নিয়ে মোট হচ্ছে প্রায় 2,000 হেক্টর জমি ফসল নিমজ্জিত রয়েছে। আপনাকে বলে রাখি, কৃষি বিভাগ যদিও বলছে কি 2,000 হেক্টর জমি পানির নিচে রয়েছে, ফসল পানির নিচে রয়েছে, তবে স্থানীয় সূত্রগুলো বলছে কি যে আরো এর সংখ্যা কিন্তু আরো বাড়বে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সাথে। তিনি যে বিষয়টি বলছেন কি যে পদ্মার যখন ফারাক্কার বাঁধ ছেড়ে দেয় তারপর থেকে কিন্তু ধীরে 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 কিন্তু এই পদ্মার যে নিম্নাঞ্চল গুলো রয়েছে এই নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল এবং ধান, সবজি এবং চীনা ধান এবং হচ্ছে যে মাসকলাই, এই মাসকলাইয়ের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং দ্রুত পানি কিন্তু নামার সম্ভাবনা নাই। পানি কিন্তু ধীরে ধীরে কমছে, কিন্তু একেবারে যে মাঠ পর্যায়ে এবং নিম্নাঞ্চল থেকে পানি যে সরে যাবে তার কিন্তু লক্ষণ এখন আমরা দেখছি না বা তারা কিন্তু জানাতে পারেনি। কিন্তু কৃষি বিভাগ আমাকে জানিয়েছে কি আসলে তাদের মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে কৃষি বিভাগের লোকজন কাজ করছে। তাদেরকে যে প্রণোদনা আছে
কৃষকদের যে ক্ষতি হবে তাদের প্রণোদনা হিসাবে তা কিন্তু আগামীতে যে ফসলগুলো হবে সেই ফসলের সাথে কিন্তু তাদেরকে প্রণোদনা দেওয়া হবে। যে দর্শক, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সার্বিক পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।